আসসালামু আলাইকুম। আজকে আমরা ইয়াসিন টেক এআই একাডেমির রাইটিং ফর অল ফরম্যাট শিটটি নিয়ে কথা বলব। চলুন আমরা শয়তানকে পকেটে রেখে পড়ালেখার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এখানে ১ম এ আমাদের অ্যাপ্লিকেশন রাইটিং অর্থাৎ আমরা কিভাবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এক্সামে যেই কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসলে আমরা লিখতে পারবো। যেমন এখানে আপনারা ডেট বসাবেন। এখানে আপনাদের স্কুলের নাম হবে। আর এখানে যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি যদি প্রিন্সিপাল বরাবর বা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদে কিছু চাওয়ার পরিপ্রেক্ষিতে হয়ে থাকে তাহলে এখানে চেয়ারম্যান হবে। আর এখানে আপনাদের স্কুলের নাম হবে বা এখানে যদি আপনার জেলা সম্পর্কে হয় তাহলে এখানে আপনার বা আপনার বিভাগ বা জেলা যেই যে প্রেক্ষিতে আপনাদের কোয়েশ্চেনে আসে ওইটা বসাবেন। তারপরে এখানে সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর টিসি। এখানে আমরা টপিকের মধ্যে আমরা এখানে ধরে নিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনটা ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে এসেছে। তাহলে এখানে আমরা টপিকের জায়গায় অ্যান অ্যাপ্লিকেশন ফর টিসি বসাবো। তারপর এখানে যদি আপনি আপনার নিজের সম্পর্কে দরখাস্তটি লেখেন, অ্যাপ্লিকেশনটি লেখেন তাহলে এখানে হবে আই। যেমন আমি এখানে বলতে পারি, "I beg respectfully to state that I am a student of your school" বা এখানে আপনি যদি আপনার চেয়ারম্যানের কাছে বা ইউনিয়ন পরিষদ থেকে কিছু চান সমষ্টিগতভাবে তাহলে সেক্ষেত্রে এখানে উই বসাবেন। তারপরে এখানে আপনার টপিকটি এখানে বসায় দিবেন। তারপরে এখানে আমাদের অর্থ সহকারে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিবেন। তারপর শেষে এখানে বলতে পারেন therefore I pray and hope that you will be kind enough to create application and take necessary steps in this good God. এখানে আমাদের অর্থ দেওয়া আছে। তারপর শেষে এগুলা বলতে পারেন এখানে আমাদের কঠিন ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে। তারপরে এখানে বলা আছে যে আপনি কোন ক্ষেত্রে এখানে আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে উই ব্যবহার করবেন। এটি দেখে নিবেন। তারপর এখানে পরবর্তীতে আমাদের রয়েছে লেটার রাইটিং। অর্থাৎ আমরা কিভাবে একটি লেটার দিয়ে সবগুলো লেটার এক জায়গায় কভার আপ করতে পারি। তাহলে এখানে দেখেন ১ম এ এখানে ডেট দিবেন। তারপর হচ্ছে এই অংশটুকু লেটারের ক্ষেত্রে তেমন প্রয়োজন হয় না। আপনারা এখান থেকে লেখা শুরু করতে পারেন। যেমন মাই ডিয়ার ফ্রেন্ডস বা ফাদার আপনার এক্সামে কোয়েশ্চেনে যে ফরম্যাটে থাকবে আপনি ওই ফরম্যাট এপ্লাই করে আপনি এখানে লিখবেন। যদি আপনার বাবার কাছে লেটারটি পাঠাতে হয় তাহলে ফাদার, আর যদি ফ্রেন্ড হয় তাহলে ফ্রেন্ড। তাহলে এখানে এট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট মানে আমার অন্তরস্থল থেকে ১ম এ আমার অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে বা এখানে আপনি বলতে পারেন এট ফার্স্ট টেক মাই সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমার অন্তরস্থল থেকে সালাম নিবেন। তারপর এখানে নাও I don't know how you are well. I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am very glad. এখানে একটা জিনিস বলে রাখা বাঞ্ছনীয়। এখানে আপনারা যখন আনন্দিত হবেন, সেই ক্ষেত্রে আপনারা glad ইউজ করবেন। আর যখন আপনারা দুঃখ প্রকাশ করে কিছু জানাবেন, তখন সেক্ষেত্রে আমরা সফট ইউজ করব। তারপরে এখানে আমাদের অর্থ সহকারে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিবেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তারপর এখানে আপনারা এটা লিখতে পারেন নো মোর টুডে কনভে রিগার্স দ্য রিডার এই অংশটুকু আপনারা লিখতে পারেন। আমি আর পড়ে শোনাচ্ছি না। তারপরে এখানে অর্থ দেওয়া আছে আমাদের। তারপরে এই অংশটুকু অবশ্যই লিখবেন। এই গড়টা লেটার ক্ষেত্রে অবশ্যই লেখা লাগবে। তারপর এখানে আমাদের কঠিন ওয়ার্ড মিনিং গুলো দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ইমেইল রাইটিং। অর্থাৎ কিভাবে আমরা একটি ইমেইল লিখে, একটি ইমেইল ফরমেট শিখে অন্যান্য সকল ইমেইল লিখতে পারি। সেম এখানে আপনারা লেটারটা পারলে এখানে ইমেইলটাও সেম একই রকম। এখানে আমরা খুশিতে কিছু বলতে গেলে গ্ল্যাড ইউজ করব। আর যদি দুঃখ প্রকাশ পাই তাহলে সফট। আর সব একই থাকবে। এট ফার্স্ট টেক মাই কার্ডিনাল লাভ। I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I received your email yesterday. মানে আমি গতকাল আপনার ইমেইল পেয়েছি। এইভাবে আপনারা আপনাদের সম্পর্কে আরো এখানে যে পরীক্ষায় যে আপনার এক্সামে যে ফরমেটে কোয়েশ্চেনটা আসবে ওই ফরমেট অনুযায়ী এখানে পারলে ২-৩ লাইন লিখে দিবেন। আর এই ২-৩ লাইন কিভাবে লিখবেন সেটার জন্য আমাদের রাইটিং পার্টে সামনে আসছে। কিভাবে ওই ২-৩ লাইনও বানায় লিখতে পারবেন আপনি। তারপর এখানে জব অ্যাপ্লিকেশন, বা সিভি। এখানে, এখানে আপনারা এখানে যে ফরমেট আছে ওই ফরমেট ঠিক রাখবেন। শুধু এখানে আপনাদের কোয়েশ্চেনের মধ্যে যে কোম্পানি থাকবে
বা যে বিষয়ের পরিপ্রেক্ষিতে কোয়েশ্চেনটি আসবে। যেমন এখানে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এখানে রিফাত অ্যান্ড রাসেলের একটা চিবি লিখতে বলা হয়েছে। এখানে আপনাদের অন্য কিছু সম্পর্কেও লিখতে বলা হইতে পারে। সেক্ষেত্রে আপনারা প্রশ্নটা বুঝে শুধু ওই বিষয়গুলো এখানে চেঞ্জ করে দিবেন। আর কোন পত্রিকা থেকে আপনি এই খবরটি পেয়েছেন বা কোন সোর্স থেকে আপনি চাকরির খবরটি পেয়েছেন তাও সিভির মধ্যে যুক্ত করতে হবে। তারপর এখানে আপনার আ দক্ষতাগুলো, আপনার নাম, ঠিকানা এগুলা লেখা থাকবে। মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, আপনার পরবর্তী ক্লাসগুলোর বোর্ড এক্সামগুলোর জিপিএ এখানে দেওয়া থাকবে। কঠিন ওয়ার্ড মিনিং গুলো এখানে দেওয়া আছে। তারপর আমরা কথা বলব কিভাবে একটি ডায়ালগ দিয়ে সবগুলো ডায়ালগ কভার অফ করা যায়। তাহলে এখানে আমরা ডায়ালগে একটা কমন জিনিস জানি যে আমরা ১ম এ হাই, হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং রয়েছে এগুলা থাকে। তাহলে আমাদের ১ম এই এখান পর্যন্ত একদম আমাদের কঠিন ওয়ার্ড কো এ উচ্চারণ এবং অর্থ সহকারে এখানে দেওয়া রয়েছে। শুধু আমরা যদি আমাদের ডায়ালগটি ভালো দিক সম্পর্কে হয়, তাহলে এখানে আমরা এই ফরমেটটুকু এপ্লাই করব। এখান থেকে এখান পর্যন্ত ফরমেটটুকু এপ্লাই করব। আর যদি আমাদের ব্যাড সাইড অর্থাৎ খারাপ দিক সম্পর্কে আমাদের যদি ডায়ালগ যদি আসে যেমন কি রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে হাইজ্যাক এগুলা সম্পর্কে যদি আসে তাহলে আমরা এই অংশটুকু লিখব। এই অংশটুকু লিখব। আর এখানে আমাদের যদি টি প্লান্টেশন তারপর হচ্ছে আর্লি রাইজিং এগুলো সম্পর্কে আসে, ভালো দিকগুলো সম্পর্কে আসে তাহলে আমরা গুড সাইড এর এই কয়েকটা লাইন এপ্লাই করব। আর আমাদের ১ম দিকের এবং শেষের এই লাইনগুলো একই থাকবে। যেমন কি আমরা শেষে থ্যাংক ইউ ভেরি মাচ, বাই, বাই, ওয়েলকাম এগুলো আমরা বলি না? সি ইউ নেক্সট টাইম এগুলো আমরা বলি, এগুলা সেম থাকবে। তারপর এখানে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এটি বিশেষ করে টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য দেওয়া ইম্পোর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব। এখানে এটি কারিগরি শিক্ষার্থীদের এসে থাকে। এজন্য এটি আলাদাভাবে দেওয়া। এটি আপনার একদম কঠিন ওয়ার্ড উচ্চারণ অর্থ সহকারে দেওয়া আছে। আপনারা দেখে নিবেন। তারপর হচ্ছে এখানে আমাদের ব্যাড সাইড অর্থাৎ প্রবলেম টাইপ প্যারাগ্রাফ। এখানে আমাদের সমস্যা সংবলিত যেই প্যারাগ্রাফ গুলো আছে আমরা পরীক্ষায় যদি আমাদের প্যারাগ্রাফ সাধারণত গুড সাইডও এসে থাকে আবার ব্যাড সাইডও এসে থাকে। তাহলে এখানে আমাদের এই যে গুড সাইড, ব্যাড সাইড এইটি আমরা আইডেন্টিফাই করতে পারি না এক্সামে। যে এটি ভালো দিক সম্পর্কে এসেছে নাকি খারাপ দিক সম্পর্কে এসেছে। এজন্য আমাদের এখানে ব্যাড সাইড যত যে কমন প্যারাগ্রাফ গুলো এক্সামে প্রায়ই এসে থাকে সেগুলো আমাদের এখানে অর্থ উচ্চারণ সহকারে দেওয়া আছে। যাতে আপনারা পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে পারেন যে এটি ব্যাড সাইড না গুড সাইড। তাহলে ওই পরিপ্রেক্ষিতে আপনারা ফরমেটটা এপ্লাই করতে পারবেন। তাহলে এখানে দেখেন এখানে আপনারা নামগুলা দেখে নিবেন। এখানে ব্যাড সাইড যদি প্যারাগ্রাফটি আসে তাহলে আমরা এই ফরমেটটা এপ্লাই করব। এখানে আমাদের লাইন বাই লাইন। এখানে লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটের জায়গায় এখানে আপনারা প্রাইস হ্যাক বা এয়ার পলিউশন যেকোনো খারাপ দিকের প্যারাগ্রাফ আসলে আপনারা এই ফরমেটটি ইউজ করতে পারবেন। এখানে আমাদের উচ্চারণ অর্থ সহকারে দেওয়া আছে। তারপর আমরা গুড সাইড অর্থাৎ ভালো দিক। যেমন কি ভ্যালু অফ টাইম, অনেস্টি, সততা এগুলো এই ধরনের এই রিলেটেড প্যারাগ্রাফ গুলো আসলে আমরা নিচের এই ফরমেটটি এপ্লাই করব। এখানে দেখেন কঠিন ওয়ার্ড মিনিং তারপর আমাদের উচ্চারণ একদম অর্থ সহকারে দেওয়া রয়েছে। আপনারা দেখে নিবেন। তারপর আমি যে পূর্বে বলেছিলাম যে আপনারা ওই প্যারাগ্রাফ বা ইমেইল লেটারের ভিতরে যে ছোট ২-৩ লাইন যে লিখবেন আপনারা হয়তো অনেক দুর্বল স্টুডেন্ট আছে এটাও পারবে না। তার কথা আমরা মাথায় রেখে এখানে আমরা কয়েকটি ছোট, ছোট নিচের এম কথা বলার স্কিলকে ইমপ্রুভ করার জন্য এবং রাইটিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য এখানে আমরা ছোট, ছোট কয়েকটা টপিক দিয়েছি। যেমন এখানে আপনার গুডস এর যেকোনো ভালো দিক সম্পর্কে বলতে গেলে যেমন কি এখানে আমি ট্রি প্লান্টেশন ধরলাম। ট্রি প্লান্টেশন ইস ভেরি ইম্পোর্টেন্ট ফর আওয়ার লাইফ। মানে গাছ রোপণ আমাদের জন্য ভালো। আমাদের এ দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আপনার যেকোনো ভালো টপিক, ভালো দিকের নাম এখানে বসাইলে মিলে যাবে। এখানে একদম উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে। সেম এখানে ব্যাক সাইড ফরমেট দেওয়া আছে। ব্যাক সাইড ফরমেট দেখে নিবেন আপনারা। এখানে ব্যাক সাইড ফরমেট দেওয়া আছে। তারপর
এখানে পার্সোনাল এক্সপেরিয়েন্স ফরম্যাট দেওয়া আছে, দেখে নিবেন। তারপরে এখানে ডু সামথিং ফরম্যাট অর্থাৎ কিছু করার উপকারিতা। এখানে আপনি কিছু করার উপকারিতা সম্পর্কে একজন মানুষকে বলবেন। তাহলে এখানে আপনারা টপিকটা এপ্লাই করে দিয়ে টপিকটা সম্পর্কে এখানে নামটা লিখে দিয়ে আপনি এই ফরম্যাটটা এপ্লাই করতে পারবেন। সেম এখানে আমাদের ডোন্ট ফরম্যাট, তারপরে হচ্ছে ইনভাইটেশন ফরম্যাট অর্থাৎ আপনি কাউকে ইনভাইট করবেন। যেমন কি আমাদের প্রায় লেটার গুলোতে এসে থাকে যে তোমার ম্যারেজ সিরিমনি বা বার্থডে পার্টি রিলেটেড আমরা আ লেটার গুলোতে এই ফরম্যাটটা এপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে কনগ্রাচুলেশন ফরম্যাট, কাউকে অভিনন্দন জানানো। এই ফরম্যাটটাও অনেক কাজে দেয় আপনাকে। আপনারা দেখে নিতে পারেন। এভাবে আমাদের আরো যে ফরম্যাট গুলা আছে, ছোট, ছোট ফরম্যাট গুলা দেখে নিবেন। এগুলা দেখে নিবেন আপনারা। তারপর এখানে আমরা সামারি রাইটিং। সামারি রাইটিং অর্থাৎ কিভাবে আমরা সামারি লিখতে পারি এই ফরম্যাটটা দেখে নিন। তারপর হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি সাধারণত একটি গল্প দেওয়া থাকে আমাদের এক্সামে। আমরা সেই স্টোরির পরবর্তীগুলা লিখতে পারি। এখানে মূলত আপনারা গল্পের ক্যারেক্টারের নামগুলা মিলিয়ে আপনারা এই ফরম্যাটটুকু এপ্লাই করতে পারবেন। এখানে অর্থ সহকারে বুঝে, বুঝে আপনারা যে লাইনগুলো বাদ দেওয়া দিতে পারবেন, এজন্য আমাদের অর্থগুলা দেওয়া। কঠিন ওয়ার্ড মিনিং গুলা দেওয়া রয়েছে। তারপর হচ্ছে কম্পোজিশন রাইটিং বা ইজি রাইটিং। এখানে কম্পোজিশন বাংলায় আমরা যেটাকে রচনা হিসেবে চিনি। যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে আমরা তাদের কথা মাথায় রেখে এখানে এ ছোট একটি কম্পোজিশন নিয়ে আমরা দিয়েছি যেটা গুড সাইড হোক, ব্যাড সাইড হোক এপ্লাই করা যাবে। শুধু আপনার অর্থটা বুঝলে হবে। আমাদের এখানে উচ্চারণ অর্থ দেওয়া রয়েছে। এখানে একদম আমাদের introduction, তারপর হচ্ছে explanation, তারপরে advantage, disadvantage, তারপর হচ্ছে conclusion পর্যন্ত ছোট একটি কম্পোজিশন দেওয়া রয়েছে। এখানে কঠিন ওয়ার্ড মিনিং গুলো দেওয়া রয়েছে। তারপরে আমাদের রয়েছে এখানে গুড সাইড কম্পোজিশন ফরম্যাট অর্থাৎ সকল ভালো দিক কম্পোজিশন গুলা প্যারাগ্রাফের মতো। তাহলে এখানে আমরা জানি যে কম্পোজিশন গুলো আমরা ফে আম প্যারা অনুযায়ী লেখা লাগে। এখানে দেখেন আমরা প্রথমে introduction ভূমিকা দেওয়া আছে। এখানে আপনারা টপিকটা লিখে দিবেন পূর্বের মতো। তারপর হচ্ছে এটার সংজ্ঞা ডেফিনিশন লিখবেন। তারপর হচ্ছে ইউজফুলনেস মানে এটার উপকারিতা। ঠিক আছে? এভাবে আপনারা এই পয়েন্ট গুলা দেখবেন। আর স্ট্রাইক লাইস বাধাসমূহ এগুলো আপনারা দেখে নিবেন। ঠিক আছে? তারপর এখানে হচ্ছে ব্যাড সাইড ফরম্যাট, প্রবলেম টাইপ। তাহলে এখানে আমরা দেখেন, এখানে ইন্ট্রোডাকশন সেম একই। তারপর হচ্ছে এখানে যেহেতু এটা ব্যাড সাইড তাহলে এখানে কি? কজ মানে হচ্ছে কারণ। এই প্রবলেমটা হওয়ার কারণটা কি? তাহলে এখানে আমরা যে কম্পোজিশন আসবে সেটার নাম বসায় দেব। আর এখানে কারণটা কি? এই পয়েন্টটি আমরা এজন্য তারপর হচ্ছে ইফেক্ট। এটা আমাদের পরিবেশের উপর কি ইফেক্ট ফেলতেছে। ঠিক আছে? যেহেতু এটি প্রবলেম সাইড। ঠিক আছে? তারপর হচ্ছে রেমেডি প্রতিকার। এগুলা দেখে নিবেন। তারপর হচ্ছে কনক্লুশন উপসংহার। তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং। এটি হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত রিপোর্ট রাইটিং থাকে। এখানে দেখেন রোড অ্যাক্সিডেন্ট। আমরা রিপোর্ট লিখতে গেলে আমরা জানি যে একটি আমাদের শিরোনাম লাগে। ১ম এ রিপোর্ট দেওয়া লাগে। তাহলে এখানে আমরা রোড অ্যাক্সিডেন্ট দিতে পারি। তারপর হচ্ছে মিনস অল লাস্ট বিফোর রোডস। এখানে আপনারা এই রিপোর্ট গুলা শুধু এই রিপোর্ট গুলা না, আপনারা প্রবলেম বেসড যত রিপোর্ট আছে, এই ফরমেটটি এপ্লাই করে আপনারা সবগুলা পরীক্ষা থেকে আউট অফ করতে পারবেন। তাহলে এখানে দেখেন আমাদের রিপোর্টটা দেখে নিবেন। সম্পূর্ণ আমাদের ও অর্থ সহকারে দেওয়া রয়েছে এখানে। আমি পড়ি শোনাচ্ছি না। আপনারা ফ্রি সাজেশনটি পেতে চাইলে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে পারেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে এজন্য আর পড়ে শোনাচ্ছি না। তারপর হচ্ছে এখানেও দেখেন প্রবলেম বেসড রিপোর্ট। ঠিক আছে? এই বিষয়গুলা দেখে নিবেন। তারপর হচ্ছে থিম রাইটিং। থিম রাইটিং এটিও ইন্টারমিডিয়েট লেভেলে। এখানে আমরা কিভাবে একটি থিম দিয়ে অনেকগুলো কঠিন ওয়ার্ড মিনিং সহকারে আমাদের এখানে দেওয়া আছে এগুলো দেখে নিবেন। তারপর হচ্ছে পোস্টার রাইটিং। একটি পোস্টার রাইটিং একটি ফরম্যাট এপ্লাই করে আমরা অনেকগুলো লিখতে পারবো। এখানে মূলত আমাদের ২ টি দেওয়া আছে। ঠিক আছে? একটি হচ্ছে ব্যাড সাইড, একটি হচ্ছে গুড সাইড। আপনারা এগুলা দেখে নিবেন। তারপর হচ্ছে গ্রাফস রাইটিং বা চার্ট রাইটিং। তাহলে এখানে শুধু আপনারা গ্রাফস এর যে
কোন জায়গায় কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বা কোন সালে কমে এটার যেমনকি আমাদের যদি জনসংখ্যা সম্পর্কে বা যেকোনো পরীক্ষার অ্যাম আপনার কোয়েশ্চেন এর উপর ডিপেন্ড করে এখানে পার্সেন্ট গুলা বসবে। যে কত সালে বা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে ব্যবসায়ের উন্নতি অবনতির হার এগুলা। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। Respected viewers, please like, subscribe and share my channel Yasin Tech AI Academy.